কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোন সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। बंगाल का नहीं, सब रीजनल पार्टी का इंसल्ट। যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, প্রত্যাশিত ব্যাপার বা প্রত্যাশিত চিত্রনাট্য। যে আজকে উনি একটা সিন ক্রিয়েট করবেন সেটাই করেছেন। বৈঠকে গিয়েছিলেন, সেখান থেকে লম্পঝম্প করে বেরিয়ে এসছেন, মিডিয়ার সামনেও লম্পঝম্প করেছেন। ওনার মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যদেরকে 15 মিনিট 20 মিনিট করে বলতে দেওয়া হয়েছে নীতি আয়োগের বৈঠকে, আর ওনাকে নাকি 5 মিনিট বলতে দেওয়া হয়েছে, তারপরে মাইকটা অফ করে দেওয়া হয়েছে। কিন্তু দর্শক, আমি আপনাদেরকে কতটা শোনালাম? 1 মিনিট। আর উনি যে কথাগুলো ওখানে বলেছেন সেই কথাগুলো বলতে কত সেকেন্ড সময় লেগেছে? যেটা বললেন যে আমি এই বলেছি, তারপরে মাইকটা অফ হয়ে গেছে। ওখানে যা বলেছেন এবং তারপরে উনি আরো ওনার মনের কথা যেটা বলতে চেয়েছেন, সেটা আমি যেটা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে 1 মিনিট। উনি বলছেন, উনি আর একটা জায়গায় বলেছেন, আমি দেখছিলাম যে 5 মিনিট নাকি বলতে দেওয়া হয়েছে। 5 মিনিট মানে তো অনেক কথা, কিন্তু আপনি বলছেন যে আমি শুধু রাজ্যের এই কথা বলেছি, তারপর মাইকটা অফ হয়ে গেছে। তো কয়েক সেকেন্ডের, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। তাহলে 5 মিনিট কি বলেছেন? 5 মিনিট সময়টা কম না? আবার উনি যখন 5 মিনিট বলছেন, খোঁজ খবর নিয়ে দেখলে হবে, মানে দেখলে হয়তো বুঝতে পারবো আরো অনেক মিনিট। ওনার হিসেব তো, ওনার হিসেবে একটু অঙ্কে মানে গন্ডগোল আছে আর কি। তো আর মাইক অফ, এই যে ব্যাপার স্যাপার গুলো, এগুলো আসলে লাইভ টেলিকাস্ট হলে আরো ভালো বুঝতে পারতাম। আসলে উনি যে কথাগুলো বলেন সহজে বিশ্বাস হয় না যে কথাগুলো বলেন। অ্যাকচুয়ালি কি হয়েছে, সত্যি ওনার 5 মিনিটের সময় দেওয়া হয়েছে কিনা, মুখের সামনে মাইকটা অফ করে দেওয়া হয়েছে কিনা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না ভিডিওটা কি হয়েছে না হয়েছে। তো উনি যা বলছেন একতরফা কথা বলছেন, এবং অন্যদের ক্ষেত্রে অনেক সময় দেওয়া হয়েছে বলে যে কথাগুলো বলছেন না, আমাদের চাক্ষুষ হলে ব্যাপারটা সুবিধা হতো, কিন্তু যেহেতু লাইভ টেলিকাস্ট দেখতে পাইনি, বলতে পারছি না। যদি পরবর্তীকালে ভিডিও সামনে আসে আরো বুঝতে পারবো। তো এটাই ছিল, উনি আসবেন লম্পঝম্প করে, মানে বৈঠকে থাকবেন, তারপর আবার বেরিয়ে এসে এসব বলে প্রতিবাদ করে বাড়ি চলে আসবেন। এটাই হওয়ার ছিল, এটাই ভাবছিলাম, সেটাই হয়েছে। কিন্তু এই কথার মধ্যে যে অসঙ্গতিগুলো, যে আমি এই কথাগুলো বললাম তারপর অফ করে দিল, 20 সেকেন্ডের কথা হয়ে গেল। তো আপনি তাহলে 5 মিনিটে যদি আপনার কথা অনুযায়ী, তাহলে 5 মিনিট আপনি যেহেতু বলেছেন, দেখলাম যে 5 মিনিট আপনি সময় দেওয়া হয়েছে, তাহলে 5 মিনিট কি বলেছেন? এই কথার দর্শক আমার তো খুব একটা বিশ্বাস হচ্ছে না বা বুঝতে পারছি না বিষয়টা। আর এক জায়গায় বলছিলেন, আপনাদেরকে আমি এখানে খানিকটা শুনেছি, আরো খানিকটা ইংলিশে বলেছেন যে আমি একা এসছি, অন্যরা কেউ আসেননি, আমি একা এসছি, সুতরাং আপনাদের তো খুশি হওয়া উচিত। ওরে বাপ, এসে একেবারে উদ্ধার করে দিয়েছেন। উনি একা আসছেন বলে খুশি হতে হবে, নরেন্দ্র মোদীকে খুশি হতে হবে, উনি একা এসেছেন তো। এবং লাস্টে আপনারা শুনলেন, বললেন যে এটা সমস্ত রিজিওনাল পার্টিকে অসম্মান। কে তুমি ভাই, যদি এটা সত্য হয়ে থাকে, আপনি ওখানে গেছেন, নিজেরাই বলেন যে কেন্দ্র এই করে সেই করে, শোনে না, আর করে না, পাত্তা দেয় না, এবং সেই জন্য ইন্ডি জোটের আরো অনেক, মানে আরো অনেকে, কেন কেউই যাননি, আপনি একা গেছেন। তো আপনি একা গেছেন, অন্যরা যাননি, অন্যরা বয়কট করেছেন, বাজেটকে ইস্যু করে বয়কট করেছেন। তো আপনি একা গেছেন, অন্যদের সঙ্গে, অন্যদের মতের সঙ্গে আপনি সহমত পোষণ করেননি, বরং এটা বলেছেন যে আমার আগে থেকে যাওয়ার কথা ছিল, আমি এসছি। মানে আপনি গেছেন একা নিজের ইচ্ছেতে। এবার আপনি বলছেন যে আমি ওখানে অপমানিত হয়েছে, আমার মাইকটা অফ করে দেওয়া হয়েছে। তো আপনি গেছেন একা, অন্যরা যাননি,
যদি অপমানের ব্যাপার হয়ে থাকে তো আপনি নিজে অপমানিত হয়েছেন, আপনার নিজে কথা বলুন। বাকি সবার অপমান কে বলেছে? সবার দায় দায়িত্ব কি আপনাকে নিতে বলা হয়েছিল নাকি? যে আপনি সবার ঠিকা নিয়ে আপনি বলতে গেছেন? আপনি আপনার বক্তব্য বলবেন, সম্মান অসম্মান সেটা আপনার ব্যাপার। আর যারা যাননি তারা ভেবেছিলেন যে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেই জন্য তারা যাননি। তো যখন আপনি একা গেছেন, আপনি ওখানে অপমানিত হয়েছেন বলে বলছেন, জানি না আর কিভাবে কি সব অপমানিত হয়েছেন। তো সেটা আপনার ব্যাপার। আপনি আবার লাস্টে এরকম বলছেন কেন যে সবার অসম্মান? কে সবার? নিজে যখন অসম্মানিত হবেন সবাইকে ভাগ করে দেবেন, সবাইকে অসম্মান করা হয়েছে। আর যখন কোনো ক্রেডিট থাকবে, ক্ষীর থাকবে, নিজে একা ক্ষীর চটচট করে চেটে চেটে খাবেন, তাই তো? তবে দর্শক, এখানে কিন্তু দুইখান কথা আছে, একখান কথা না। যে উনি গেলেন, ওনাকে অপমানিত করে বের করে দেওয়া হয়েছে বা উনি অপমানিত হয়ে বেরিয়ে এলেন, যেমন এটা একটা কথা, এটা যেমন একটা পার্ট, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস লাফাবে, লম্পজম্প করবে। এখানে আরো একটা কথা যেটা খুবই সাইলেন্ট কথা, যেটা আমরা কোথাও ভাবি আর কি ভাবাই, সেটা হচ্ছে যে উনি হয়তো বাইরে এসে এইরকম লম্পঝম্প করছেন, কিন্তু ভিতরে কি ওনার উদ্দেশ্যটাকে পূরণ করে আসতে পেরেছেন, পূরণ করেছেন? যে বাইরে তো এটা দেখাতে হবে, এটা তো ক্যামেরার সামনে, কিন্তু এটাই কি উদ্দেশ্য ছিল যে যাবো, রাজ্যের কথা বলবো, বঞ্চনার কথা বলবো, সেই জন্য যাচ্ছি? এটা উদ্দেশ্য ছিল না, এটা উদ্দেশ্য ছিল না। উনি এর আগেই তো যাননি, এর আগেই তো উনি যাননি, আপনারা দেখেছেন। তো এইভাবে ভাইপোকে সাথে করে নিয়ে দিল্লি চলে যাওয়া, যেতেই হবে। এদিকে জোটের একটা নীতি আছে, যাব না, সেখানে জোটের নীতি ভেঙে যাওয়া, এবং কিরকম কালকে একটা ঢম মেরেছেন শুনেছেন দর্শক? মানে বুঝতে পারলেন? কালকে দিল্লিতে যাওয়ার সময় বলেছিলেন হেমন্ত যাবে, হেমন্ত সোরেন মানে ঝাড়খণ্ডের সিএম, হেমন্ত সোরেন যাননি। মানে কিরকম ঢপটা মেরেছেন আসলে। ওই যেহেতু ইন্ডির কেউ যাবেন না, একটা কাউকে জোটাতে পারলে সুবিধা হবে, একাংশ গেছে, তাহলে সব দায়টা আমার একার উপরে এসে পড়বে না। তো হেমন্ত সোরেনকে জুটিয়েছিলেন। আমার মনে হচ্ছে ওই নিশিকান্ত দুবে যেহেতু ওই বাংলা এবং ঝাড়খণ্ড এইসব নিয়ে একটা অংশ নিয়ে মানে কেন্দ্রীয় সরকারের একটা হস্তক্ষেপ চেয়েছেন না, তো সেই জন্য কিছু একটা ফুসলে ফাসলে বুঝিয়ে সুঝিয়ে হেমন্ত সোরেনকে জুটিয়েছিলেন যে চলো, তোমার রাজ্যকে নিয়ে তো কথা বলা হচ্ছে, চলো যেতে হবে, ওরা না যাবে বলে হয়তো জোটানোর চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হেমন্ত সোরেনও কিন্তু রাজি হননি, যাননি। উনি একা গেছেন, কেউ কোনো ইন্ডিভিজুয়াল কেউ পাত্তা দেননি। উনি দিল্লিতে গেছেন, কালকে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়েছিলেন, আপনারা দেখেছেন। কিন্তু অদ্ভুত, সেই অরবিন্দ কেজরিওয়ালের যে দল আপেরও, অরবিন্দ কেজরিওয়াল তো জেলে রয়েছেন, কিন্তু পাঞ্জাবের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন আপের মান, তিনিও জানেন। ওই বাড়িতে গেলে কি করবেন, এক কাপ চাটা হয়তো দিয়েছেন, একটা ফুলের তোড়া একটা চা দিয়েছেন, কিন্তু কেউ জাননি, মানে কেউ পাত্তা দেননি দিল্লিতে। এই যে গেছেন, কোনো পাত্তা দেননি, গেছেন ওই প্রেস মিট, কিছু লোকজনদেরকে নিয়ে বসেছিলেন, আর ওই নিজেদের এমপিদেরকে নিয়ে গালগপ্প করেছেন, আবার বলেছেন তৃণমূলই সংসদ চালাবে, এমন করতে হবে। হ্যাঁ, ওই চেঁচামেচিতে তৃণমূল কংগ্রেস সংসদ চালাচ্ছে, কিচ্ছু নেই, শুধু হৌ 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 হাউ 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 হাউ। ওই কল্যাণ, মহুয়া, আর ইদানিং জুড়েছেন আবার সায়নী, শুধু চিৎকারের বাইরে কিচ্ছু নেই। যদি চিৎকার করে যদি মনে হয় যে আমাদের আওয়াজটা অনেক জোর হচ্ছে, তার মানে আমরাই সংসদ চালাচ্ছি, এ মূর্খের স্বর্গে বাস। কি বলবেন? গোটা দেশের মানুষ চিন্তিত করে ফেলেছেন যে পার্লামেন্টে তৃণমূল কংগ্রেস বলে একটি দলের লোকজনেরা আছেন যারা শুধু হাউ হাউ করে, কিচ্ছু নেই, হাউ হাউ করে চিৎকার করে। আর তারা এটাও নিশ্চয়ই শুনেছেন, জেনেছেন দুর্নীতিতে ভরা। এবং কালকে তো সৌমিত্র খাঁ পরিষ্কার বলে দিয়েছেন, অভিষেকের নাম করে গ্রেপ্তার করা উচিত। তো এইসব হয়েছে। আগে শুনছিলাম 4 দিনের প্রোগ্রাম, গতকালকে মানে তার আগে যাওয়ার কথা, কালকে থাকবেন, আজকে থাকবেন, রোববার থাকবেন, মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন, কত প্রোগ্রাম শুনছিলাম। এখন তো শুনছি কিছু সব প্রোগ্রাম সব বাতিল, কিছু নেই। তো উনি ফিরে আসবেন, যেটা খবর পাচ্ছি। এখন প্রশ্ন, যেটা আমি আরেকখান কথা বলছি, যে ওটাই যে উদ্দেশ্য যে নীতি আয়োগের অনুষ্ঠানে যেতে হবে, ওটা উদ্দেশ্য না। তাহলে এই এত যেহেতু বয়কট হয়েছে, উনি যেতেন না। ওনার কোথাও একটা উদ্দেশ্য ছিল, আমার কথা মনে হচ্ছে দর্শক, একটা সুযোগ বের করা, মোদির সঙ্গে মুখোমুখি হওয়া। উনি আলাদা করে একটা সাক্ষাৎ চেয়েছিলেন, সেটা তো হয়নি। সেটা হয়নি। হয়তো ভেবেছিলেন যে যখন বৈঠকটা হবে, একটু তো সুযোগে তো এক ঝলক বা একটু চায়ের কাপে বসা পাশাপাশি একটা তো কিছু সুযোগ পাওয়া যাবে, একটু কাছাকাছি যাওয়া, মানে কথা বলা।
আমি জানি না সেটার উদ্দেশ্য কি, সেটা আপনারা বলবেন, আপনাদের যদি কিছু বলার থাকে। আমার মনে হচ্ছে এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, যে যেহেতু মোদির সঙ্গে ডিরেক্টলি সাক্ষাতের এখন এই মুহূর্তে কোনো সুযোগ নেই, কিন্তু কি বলবো, সিরিয়াস সংক্রান্তি যা তা অবস্থা বুঝতেই পারছেন দলটা সরকারটা, কিছু একটা উদ্দেশ্য নিয়ে যাওয়া, যে মোদির সঙ্গে সাক্ষাৎ করতে হবে, ওটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর আমি বইটাকে থাকবো, বলি কি না বলি, বেরিয়ে এসে সিন ক্রিয়েট করবো, মাইক অফ করে দিয়েছে, এই করে দিয়েছে, সিন ক্রিয়েট করে লাফাতে লাফাতে লম্প এপাং ওপাং ঝপাং করতে করতে বাড়ি চলে আসবো। এটা আমি বাইরে দেখাবো, আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদী মুখ। এটা খুব হাস্যকর লাগে, এই প্রতিবাদী মুখ। আরে প্রতিবাদ করেই তো বয়কট হয়েছে, ইন্ডি লোকরা তো প্রতিবাদ করে বয়কট করেছে। তো আপনি যদি সত্যি প্রতিবাদ করতেন তাহলে তো ওই বয়কটে সামিল হতেন। তো আবার সবাই বয়কট করেছেন, আপনি সেখান থেকে নীতিভ্রষ্ট হয়ে আপনি আলাদা করে গিয়ে কি কি হয়েছে ভেতরে কে জানে, এসে বাইরে এসে লম্পজম্প করে বলছেন আমি প্রতিবাদ করছি। এটা হাস্যকর না? আমার মনে হয় না। জানি না কি করবে ইন্ডির লোকেদের, কিন্তু এবার ভালোভাবে বোঝা উচিত এই নেত্রীকে, আসল উদ্দেশ্য বোঝা উচিত, কি স্বার্থপরতা সেটা বোঝা উচিত, গাছের খাবো তলাটা খাবো এই যে মানসিকতা বোঝা উচিত, পেছন থেকে ছুরি মারার দল বোঝা উচিত। এদেরকে সাথে নিয়ে ইন্ডি কখনো সফল হবে না, একে সাথে নিয়ে। আর এরও হাল খারাপ হবে, এ না ঘরকা না ঘাটকা অবস্থা হবে। বেশি চালাকি করতে গেলে যা হয়, না ঘরকা না ঘাটকা অবস্থা হবে। মোদিরাও পাত্তা দেবেন না, আর এদিকেও যা করছেন, আজকের পর থেকে ইন্ডির তো পাত্তা না দেওয়া উচিত। ওই চেয়ার থাকলে বসো, বাইরে বসো, এরকম টাইপের করে রাখা উচিত, বয়কট করে। বেশি চালাকি না? তো সুতরাং দর্শক, আমার কোথাও মনে হচ্ছে যে ওই আর কি, মোদির সঙ্গে যদি এক পলক একটু দেখা করা যায়, তাহলে যদি কিছু কথা বলার সুযোগ থাকে বলবো। তা না হলে কেন্দ্রের আমাদের কিছু দরকার নেই, অমক তমক এই সেই আবার কেন্দ্রের কাছে কেন ছুটতে যাব দাবি নিয়ে। আমি আবার একটা রিপোর্ট দেখছিলাম, ঘাটাল মাস্টার প্ল্যানের কথা নাকি বলবেন বলে রিপোর্ট হয়েছে। আমি জানি না সেটা বলবেন কিনা, কিন্তু এটা আবার কি লজ্জায় বলবেন? আপনি তো ভোটের আগে বলেছেন ঘাটাল আমরা করবো মাস্টার প্ল্যান। এবং আরো একটা কথা দর্শক, কথায় কথা বেড়ে যাচ্ছে, আমার অবাক লাগে, হাস্যকর ব্যাপার। ইন্ডির ব্যাপারে বলেছেন যে ইন্ডি যদি আগে থেকে বলতো তাহলে হয়তো আমি যেতাম না, আগে থেকে আমরা নোট পাঠিয়ে দিয়েছি। ন্যাকা ন্যাকা কথা হলো না? আগে তো বাজেটটা পেশ হবে, তারপর তো প্রতিবাদে বয়কটের ব্যাপারটা আসবে। উনি বাজেটের আগে নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তো বাজেট পেশ হবে, তারপর সেখানে কি বাজেট হয়েছে না হয়েছে দেখা হবে, তারপর তো বিরোধীদের প্রতিবাদ, তারপরে তো সিদ্ধান্ত। এই তো নয় যে আপনি দিল্লি পৌঁছে গেছেন, বইটাকে ঢুকে পড়তে যাচ্ছেন, তখন শুনতে পাচ্ছেন, তা তো না বিষয়টা। কত আগে বলে দেওয়া হয়েছে যে তারা যাবেন না, আপনি তারপরেও এখান থেকে গেছেন দিল্লি, কেন নাকা নাকা কথা বলছেন? তাই তো বলছি, ইন্ডির আর কারো কিন্তু এনার উপরে ভরসা করা উচিত নয়, একেবারেই ভরসা করা উচিত নয়। দেখুন, পলিটিক্যাল পার্টি নিশ্চয়ই শাসক বিরোধী থাকবে, তো শাসক একরকম চলছে, বিরোধীরা তার মতো করে চলবে। কিন্তু যদি একে ভরসা করে প্রত্যেক মুহূর্তে ছুরি। আর আমার মনে হয় এখন ওই তিত্তির করছে, তো এই তৃণমূল কংগ্রেস দেখবেন একদিন দেশীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। দেখবেন এই দলটা কারো দরকার হচ্ছে না, আর কেউ পাত্তাও দিচ্ছে না। আর যারা ওই চিৎকার করছেন, হাউ হাউ করছেন পার্লামেন্টে, কেউ হাউ করার লোকও দেখবেন, আর হাউ করবেন যে কজন থাকবেন, কেউ শুনবেন না, ঘৃণা করবেন, ঘৃণা। এখনই লোকে ঘৃণা করছেন পার্লামেন্টে যা করছেন। কালকে কল্যাণ ব্যানার্জির আওয়াজটা শুনেছেন তো? কে বলছেন প্রধানমন্ত্রীর চেয়ারে নাকি বসে পড়ছিলেন। ভাবুন কি বলবেন। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে কি বলবেন? তাহলে যাক, আপনারা বলবেন কি করে তাহলে কোনদিন ফিরে আসছেন? পাত্তা দিলেন না মোদি নাকি? আমি জানি না যে যদি ওটা উদ্দেশ্য হয়ে থাকে সাক্ষাৎ, একটু এক ঝলক দেখা হলে কিছু বলার, সেটাও পেয়েছেন কিনা বলতে পারবো না। এবং সেটা না পাওয়ার পরে ক্ষোভ বিক্ষোভ আরো বেশি করে প্রকাশ হচ্ছে, নাকি এটাই এমনিতেই প্রকাশ করছেন সিন ক্রিয়েটের জন্য, সেটা বলবেন। সবটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, তবে আমি ওটা বলছি আর কি। দুইখান কথা, একটা হচ্ছে এই যে এটা যে সিন ক্রিয়েট, এটা একটা হতে পারে যে আমি এই করবো স্ক্রিপ্টেড। আর দ্বিতীয় হচ্ছে যে এই সুযোগে মোদির সঙ্গে সাক্ষাৎ করে কিছু মনের কথা বলে নেব। দুটো মানে ব্যাপার আমার দর্শক কোথাও মনে হচ্ছে আজকের। আর ওই যদি সত্যি দেখা সাক্ষাৎ না হয়ে থাকে, তাহলে সেই ক্ষোভটা হয়তো আরো আছড়ে পড়তে পারে হতাশার জায়গা থেকে, তার জন্য হয়তো একটু বেশি লাগতে পারে। কিন্তু এই আর কি, দুরকম হতে পারে, ক্ষোভটা সিন ক্রিয়েট করা আর ভিতরে অ্যাকচুয়ালি নিজের কথাগুলো বলে আসা। দর্শক বলবেন কি হতে পারে, কি হয়েছে, আদৌ কি মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন আলাদাভাবে? কি মনে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দেখে?
যদি আপনারা পড়তে পারেন বলবেন যা বলার, তবে এটাই প্রত্যাশিত ছিল। এই ধরনের চিত্রনাট্য এটা পরিষ্কার। দর্শক যা বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।